পার্বত্য জেলা পরিষদ গত কয়েকদিন আগে সরকার 3 পার্বত্য জেলার পুনর্গঠন করেছে, কিন্তু দীর্ঘ 25-26 বছর পর্যন্ত আজকে সংবিধানের আইনকে দোহাই দিয়ে দেশের একটি গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণের আকাঙ্ক্ষাকে পদদলিত করে বেআইনিভাবে দীর্ঘ 25-26 বছর পর্যন্ত আজকে আঞ্চলিক পরিষদের চেয়ারম্যানের গতিতে জায়সাস প্রধান সন্তুলার মা বহাল তবিয়তে রয়েছেন। একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে সাংবিধানিক কাঠামো অনুসারে প্রতি 5 বছর অন্তর অন্তর নির্বাচন অনুষ্ঠিত হয়। জনগণের প্রত্যক্ষ পদে নির্বাচিত জনপ্রতিনিধিরাই সেসব প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করেন। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের তৃণমূল পর্যায়ের ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, সিটি কর্পোরেশন সহ বিভিন্ন জনসেবামূলক প্রতিষ্ঠানে আজকে নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিরাই জনপ্রতিনিধিত্ব করেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আমাদের এই পার্বত্য চট্টগ্রামের এই আঞ্চলিক পরিষদ অসাংবিধানিকভাবে, অযৌক্তিকভাবে আজকে 25-26 বছর পর্যন্ত তারা বেআইনিভাবে সেই ক্ষমতায় অধিষ্ঠিত। 25-26 বছর সে যায়, সেটা বলার অপেক্ষা রাখে না যে যদি 25-26 বছরের মধ্যে জনগণের এলাকার উন্নয়নের জন্য, এলাকার সামাজিক অবকাঠামো উন্নয়ন সহ আজকে যোগাযোগ ব্যবস্থা, স্যানিটেশন ব্যবস্থা, আজকে পানির ব্যবস্থা, আজকে চিকিৎসা সেবা, শিক্ষা, বিভিন্ন বিষয়ে যে সরকার কোটি কোটি টাকা যে বরাদ্দ দেয়, সেই বরাদ্দকৃত খাদ্যশস্য এবং অর্থ আঞ্চলিক পরিষদ কোথায় খরচ করেছে? এইরকম দৃশ্যমান প্রকল্প, জনগণের কাছে দৃশ্যমান প্রকল্প আঞ্চলিক পরিষদ কর্তৃক বাস্তবায়িত হয়েছে, এইরকম নজর 3 পার্বত্য জেলায় আসে কিনা আমার জানা নেই। আজকে রাঙ্গামাটি সদর এলাকা হইতে শুরু করে বিভিন্ন দুর্গম এলাকা, খাগড়াছড়ি, বান্দরবান, অনেক পয়েন্ট থেকে অনেক পয়েন্ট পর্যন্ত দীর্ঘ 5 কিলো আঞ্চলিক পরিষদ কর্তৃক বরাদ্দকৃত অর্থ দিয়ে এই রাস্তাটি নির্মাণ করা হয়েছে, এই কালভার্টটি নির্মাণ করা হয়েছে। এইরকম কোন প্রকল্প দৃশ্যমান আছে কিনা আমার জানা নেই। এইসব জনগণের ট্যাক্সে, জনগণের সম্পদ, জনগণের টাকায় এই খাদ্যশস্য এবং অর্থের হিসাব এক সময় আমরা কানায় কানায় নেব। জনতার আদালতে প্রকৃত অপরাধীদের বিচার করে তাদের সে দুর্নীতিগ্রস্ত অসৎ ব্যক্তিদের পুনঃস্বার্থ পরিকল্পনা আমরা ব্যস্ত দেব। সময় এখনো আছে। জনগণের যানমাল নিরাপত্তার জন্য, জনগণের সার্বিক কল্যাণের জন্য যদি কাজ করার ইচ্ছা থাকে, তাহলে আসুন আমরা হাতে হাত, কাঁধে কাঁধ মিলে জনগণের সামগ্রিক মঙ্গলের জন্য আমরা ঐক্যবদ্ধভাবে এই পার্বত্য অঞ্চলকে আমরা সাজাতে চাই।
এখানে কোনো থাকবে না সন্ত্রাস, দুর্নীতি, জঙ্গিবাদ, এখানে থাকবে না কোনো দারিদ্রতা, এখানে থাকবে না কোনো অশিক্ষা, এখানে থাকবে না পানির সমস্যা, এইখানে থাকবে না স্যানিটেশনের সমস্যা, এইখানে থাকবে না কোনো চিকিৎসার সমস্যা। কোন প্রসূতি মা, কোন দরিদ্র জনগণ যাতে রোগে মৃত্যুবরণ না করে, দারিদ্র শিশু অপুষ্টিতে ভুগে যাতে অকালে ঝরে না পড়ে, আমরা সেরকম আঞ্চলিক পরিষদ স্বচ্ছতা এবং জবাবদিহিতা চাই। আজকে 5ই আগস্টের পরে বাংলাদেশের জনগণ রক্ত দিয়ে, বাংলাদেশের ছাত্র জনতা রক্ত দিয়ে একটা বিশেষ অত্যাচারী সরকারকে উৎখাত করেছে। আমরা আশা করেছিলাম পার্বত্য চট্টগ্রামও এক অভিন্ন আইনের আওতায় সমগ্র পার্বত্য চট্টগ্রাম একটি স্বাধীন নিরাপদ বাসভূমিতে পরিণত হবে। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে আমাদের এই সবুজ অপরূপ সৌন্দর্যে পরিপূর্ণ পাহাড় গেরায় পার্বত্য চট্টগ্রামের প্রাকৃতিক সম্পদের ভরপুর এই পার্বত্য চট্টগ্রামে যে সেনাবাহিনী অফিসাররা এখানে চাকরি করতে আছে, তারা খালি পকেটে এখানে আসে, এখানে দুর্নীতি করে বদলি হওয়ার সময় তারা ট্রাকের পর ট্রাক ভর্তি করে তারা সেগুন কাঠ পাচার করে নিয়ে যায়। সেই জন্য এই পার্বত্য চট্টগ্রাম হচ্ছে সেনাবাহিনীর দুবাই কামাই। আর এখানে সেই জন্য পার্বত্য চট্টগ্রামে জনগণকে দমন পীড়ন চালিয়ে পার্বত্য চট্টগ্রামের পরিবেশ গোলাতে করে তারা গোলা পানিতে মাছ শিকার করতে চায়। পার্বত্য চট্টগ্রামের সন্ত্রাসী আছে, পার্বত্য চট্টগ্রামের জনগণ অসহায়, আমরা তাদের সহায় হব, এইরকম মিথ্যা অজুহাত নিয়ে সেই স্বার্থান্বেষী মহল সেনাবাহিনীরা এখানে দুবাই কামাই করতে আছে। আমাদের মঙ্গলের জন্য তারা কখনো আসে নাই, তাদের পকেট ভারী করার জন্য আজকে তারা পার্বত্য চট্টগ্রামের সর্বত্র তারা বিচরণ করছে। আজকে তাদের কারণে পার্বত্য চট্টগ্রামের 1980 সাল হইতে কাউখালী কলমপতি গণহত্যা, 1993 সালের নওগাঁ গণহত্যা সহ এক ডজনের অধিক পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনী এবং চেতনার বাঙালি কর্তৃক গণহত্যা সংগঠিত হয়েছিল। আজকে বাংলাদেশের যদি সত্যিকার অর্থে বিচার ব্যবস্থা, গণতান্ত্রিক ব্যবস্থা, জনগণের সাংবিধানিক নিশ্চয়তা থাকতো, এইসব মানবাধিকার লঙ্ঘনের ব্যাপারে, গণহত্যার ব্যাপারে দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি স্থাপন হতো এবং প্রকৃত গণ আদালতে দোষীদের যথাযথ বিচার হতো। কিন্তু সেই বিচার আমরা এখনো পাইনি। আজকে আমাদের এই রাঙ্গামাটি এক সময় আমরা কতই সুখে ছিলাম, সে পাকিস্তান সরকার আমলে আইয়ুব খানের শাসন আমলে পার্বত্য চট্টগ্রামে 1961 সালে কাপ্তায় জলবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন করে আজকে 53,000 একর জায়গা জলমগ্ন হয়ে হাজার হাজার মা বোন বাপ ভাই বাস্তুচ্যুত হয়েছেন। আজকে অরুণাচলে এখনো মানবত জীবন যাপন করছেন 1 লক্ষের অধিক আমাদের পাহাড়ি জনগণ। তারা এখনো সেখানকার আইডেন্টিটি পায়নি, অর্থাৎ নাগরিকত্ব অধিকার পায়নি। তাদের সেই
নাগরিক অধিকারের জন্য তাদের এখনো সংগ্রাম করতে হচ্ছে। আজকে আমাদের এই উর্বর 54,000 একর জমি যে কাপ্তাই জলবিদ্যুৎ প্রকল্পের মাধ্যমে জলমগ্ন করা হয়েছে, আজকে যদি সেই সমস্ত উর্বর ভূমি থাকত, আমাদের দারিদ্রতা থাকার কথা ছিল না। তো যাই হোক, সংগ্রামী জনতা, অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মনে বলতে হয়, 1997 2রা ডিসেম্বর পর হতে সরকারের সাথে তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের জনসংহতি সমিতির যে তথাকথিত শান্তি চুক্তি নামক পার্বত্য চুক্তি হয়েছিল, সেই চুক্তির বাস্তবায়ন কবে নাগাদ হবে সেটা আমরা জানি না। আজকে সেই চুক্তির কারণে আজকে পার্বত্য চট্টগ্রামে আমাদের ভাই ভাই হানাহানি, ভাই ভাই রক্ত, আমাদের ভ্রাতৃঘাতী সংঘাত, এই সবুজ পার্বত্য অঞ্চল রক্তে রঞ্জিত হয়েছে। আরো কত মা বোনের বাপ ভাইয়ের বুক খালি হবে, তার কোনো ইয়ত্তা নেই। আমরা এই ভয়াবহ বিভীষিকার হাত থেকে মুক্তি পেতে চাই। আমরা সবাই শান্তি প্রত্যাশী, আমরা সকলে শান্তিপ্রিয়। পার্বত্য চট্টগ্রামের সকলের মধ্যে ভ্রাতৃত্ববোধ, একে অপরের প্রতি আন্তরিক সহাবস্থান, পরস্পরের প্রতি বন্ধুত্বপূর্ণ আচরণ, একটি সুন্দর সমাজ বিনির্মাণ করতে আমরা সর্বদা প্রস্তুত। আমরা যুদ্ধের পক্ষে নয়, হানাহানি মারামারির পক্ষে নয়। তাই আমাদের স্লোগান সংঘাত নয়, আমরা ঐক্যের পক্ষে। এই ঐক্য প্রতিষ্ঠা করতে গেলে আমাদের মনে প্রাণে কাজ করতে হবে, অনেক ত্যাগ স্বীকার করতে হবে। শুধু মুখে বললে হবে না, অন্তর থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে আমাদের এই ঐক্য প্রতিষ্ঠার জন্য আমাদের কাজ করতে হবে। আজকে বহু দেশে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য গৃহযুদ্ধ হয়েছে। রুশ বিপ্লবে তাদের মধ্যে গৃহযুদ্ধ হয়েছে, ভিয়েতনাম যুদ্ধ হয়েছে, আজকে ইন্দোনেশিয়ার পূর্ব তিমুর স্বাধীন হয়েছে, তাদের মধ্যে গৃহযুদ্ধ হয়েছে। শুরু যখন হয়েছে সেখানে শেষও আছে। কোন জিনিস শুরু হলে সেটার শেষ পরিণতি আছে। আমাদেরকে ধৈর্য ধরতে হবে। আমরা কখনো গুজবে কান দেব না, বিভ্রান্তমূলক বক্তব্য দেব না, মিথ্যাচার, প্রতিহিংসামূলক কাজকর্ম থেকে আমরা বিরত থাকব। যতদূর পারি সর্বোচ্চ সংযম প্রদর্শন করে আমরা ঐক্যের ব্যাপারে সবসময় আন্তরিক এবং ঐক্যের ব্যাপারে আমরা রাত দিন পরিশ্রম করতে প্রস্তুত রয়েছি। তবুও আমরা শান্তিতে থাকতে চাই। আজকে এক জায়গা থেকে আরেক জায়গায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে গেলে সংকোচ, অপরিচিত কাউকে দেখলে মনে হয় যেন সে আমাকে ডাকবে কিনা, ধরে নিয়ে যাবে কিনা। রাত্রে যখন পুকুর ঘেউ ঘেউ করে তখন চোখে আর ঘুম আসে না, কে যেন আমাকে নিতে আসছে কিনা। আজকে হঠাৎ একটা গাড়ির টাওয়ার যদি ফেটে যায়, শব্দ হয়, কোথাও বন্দুকের আওয়াজ হলো কিনা। এইরকম আতঙ্ক, এইরকম উদ্বিগ্নতার মধ্যে আমাদের পার্বত্য চট্টগ্রামের মানুষ বেঁচে থাকা। আজকের যারা নতুন প্রজন্ম শিশু, তাদের বন্দুকের শব্দের আওয়াজের আজকে বড় হতে হচ্ছে। তাদের মস্তিষ্কের যথেষ্ট প্রভাব পড়ছে এবং তারা
সুস্থ বিবেক সম্পন্ন তাদের মেধা বিকশিত করার জন্য তারা সঠিকভাবে বেড়ে উঠতে পারছে না। আজকে ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কারণে সেখানে হাজার হাজার লক্ষ লক্ষ শিশু আজকে প্রতিবন্ধী অবস্থায় রয়েছে। তারা কি আদৌ এই মানব প্রাণী খুলে তারা সত্যিকার অর্থে মানুষ রূপে আবির্ভূত হতে পারবে কিনা পৃথিবীতে, তারাই জানে না। সুতরাং যুদ্ধ নয়, শান্তি চাই। যুদ্ধ মানে ধ্বংস, পারস্পরিক কলহ, সন্দেহ সবসময় একটা সমাজ, একটা জাতিকে ক্ষতিগ্রস্ত করে। আমরা আর ক্ষতি দেখতে চাই না। জনগণের সার্বিক মঙ্গলের জন্য আমাদেরকে পরিশ্রম করতে হবে, কাজ করতে হবে। আমাদেরকে না বলা কথাগুলো, যে কথাগুলি বললে সমাজের, এলাকায়, রাষ্ট্রে মঙ্গল হবে, মানুষের মধ্যে শুভ বুদ্ধি জাগ্রত হবে, সেই কথাগুলো আমাদের রাজনৈতিক দলগুলির কাছে নির্ভয়ে বলতে হবে, খোলামেলাভাবে বলতে হবে। আমরা আর অশান্তি চাই না, আমরা আর হানাহানি মারামারি চাই না। আমরা শান্তিতে থাকতে চাই। আমরা পৃথিবীর মানুষের মতো মানুষ হয়ে শিক্ষিত একটি সভ্য স্বাধীন প্রযুক্তি এই যুগে সত্যিকার অর্থে মানুষের মতো মানুষ হয়ে বাঁচতে চাই। এই স্লোগান আমাদেরকে দিতে হবে। যাই হোক, আপনারা অনেক পরিশ্রম করেছেন, আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা। আমাদের অভিষ্ট লক্ষ্যে না পৌঁছা পর্যন্ত, অর্থাৎ আমাদের শান্তি প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত, গণমানুষের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন সংগ্রাম চলবে। আমাদের নিরাপদ ভবিষ্যৎ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত, আমাদের মা বোনদের নিরাপদ বাসভূমি তৈরি না হওয়া পর্যন্ত, একটি শিক্ষিত আধুনিক প্রযুক্তির উন্নয়নশীল দেশের মতো জনগণের যে প্রকৃত সাংবিধানিক যে অধিকার, সেই অধিকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমরা উন্নয়নের প্রতি দুর্বার আন্দোলন গড়ে তুলব। অন্যায়ের কাছে আমরা কখনো মাথা নত করব না। আমরা সদা ন্যায়ের পক্ষে থাকব। ন্যায়, সত্য, এই দুটি শব্দ অত্যন্ত পবিত্র। এই পবিত্র শব্দকে ধারণ করে জনগণের বিজয় অনিবার্য। ধন্যবাদ সকলকে। আমি বিষয় আমি হুদিকতে করি না, আমি খবর হয়েছে। তাই যাই হোক, আমি একদম বুঝি পারি পার্বত্যর সত্যগ্রামর ইতিহাস পরিণতি বিগতার ইয়েনিতে আমি প্রাক্তনে খবর হই। আমার এই যে আমার আমি বুঝি পারি একখানি পরিবর্তন হয়ে যায়। আমার যেহেতু হলো আঞ্চলিক পরিষদ, আমার কোন হলো পরিবর্তন লক্ষণ দেখানি ইয়ার, কিন্তু আমার হলো আমার তো হলো পরিষদ অত্যন্ত হলো আমার তো পরিপূর্ণ করে আরো দরকার হয়। যাই হোক, আমার বৃহত্তর পার্বত্য চট্টগ্রামের ভিন্ন জনগণ আমার ইচ্ছা নিপীড়ন নির্যাতন আমি ওদের কি কারণে ওদের যে আঞ্চলিক পরিষদের যে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টিঙা যে একদম আমার আমার জনগণের এখনো ইজাব নিগা কিচ্ছু নেই। সংগ্রামের সমাবেশ সে কারণে হলো আমার এই সমাবেশের মূলত উদ্দেশ্য লক্ষ্য একমাত্র আমি ঐক্য চাই। যারা হলো আমি যারা ঐক্য ছাত্রর জনতা তারা ঐক্য আলটিমেটাম জায়গা তুলে দিয়ে পাঠ্য লাগিয়ে ধরে
একটু যারা আলাদা মানে হিসেবে ঐক্য হতে হন সিউনা উড়িয়ে মানে হবে তারি আইন মোতাবেক যাবে যেহেতু আমার এই যে হিসেবে আমি থানারে আমি বদনাম না করি আমি থানারে অজিত প্রদান হচ্ছি বাধ্য না আমি শুনি তারারে অনুরোধ করি তারার ঐক্য তুই আমার বাপে আঞ্চলিক পরিষদ দীর্ঘ 7 বছর পর্যন্ত হলতে সে শেয়ার আমার বই আগে সে আমার উৎপাদন নেই বছরকে মতো 14 বছর বই আগে সে অথবা আমার 5 বছর হয়ে নেই 10 বছর হয়ে নেই সে কিন্তু পরিবর্তন করানো দরকার যেহেতু সে চেয়ারম্যান উমর বহন করে নেওয়া গেছে 80 বছর জন্য সে দেখেন আমাদের সে পরিবর্তন হয় তো সে নামারতে রাব্বাল দরকার আরো বদল মানে কোনো দরকার ইচ্ছা বেলা এই বেলা এদিকে করেছিলাম বেলা এই করেছিলাম তো সে আমাদের আর্থিক পরিবর্তন দরকার আমি মনে করি সত্যিকার বাস্তবায়ন হবো যেহেতু শেখ কাজিনা তোমার জিয়ে গই 12,000 চলে জিয়ে গই 20,000 চলে জিয়ে গই শেখ কাজিনা ক্ষমতা তো নেই তো শেখ কাজিনা আমরা তারা আমাদের ছোট্ট চাকর করছিল সে আর তার তো আমি তো আর নহে বাদ পেলাম সেই ক্ষমতা আর তো আমি আর আজানি আই আন্দোলন বলে তুমি জানে না বললাম তারা তো মানে দেশের চাদর লাগছি দেবা না আমাদের সে তো আমাদের আমার থেকে লাভরি ধরে গেলে মানে মানে কেনে দেওয়া হবো করে দেওয়া হবো বাদ পেলাম চিন্তা ভাবনা করেছ আমার তুমি কেড়ে বাদ পেলাম তুমি কোনো দিন ধর্ম থাকতে হয় আমার তুমি সংগ্রাম আমাকে জনগণের তোমাকে সংগ্রাম করা হচ্ছে কিন্তু দেখাত সমুদ্র ব্যক্তিগত পরিস্থিতি বিষয় চলে আমার পরিস্থিতি খুব খারাপ চলে এখানে আমি বাড়ি ধরে থাকে সামনা মধ্যে ইচ্ছা গাড়ি বাইক চালানো আমার কোথাও দেখো পথ তো আমার নেই গাড়ি চালালেও বাজে বাইক চালালেও বাজে লাগে আমার তো আমার তো কথা বলে দেখি আমার তো একথা না হলে আমি কখনো আমি পালেন না বাদ পেলাম আঞ্চলিক পরিষদ গঠনের পর হতে আজ পর্যন্ত সেই শান্তি চুক্তি জগৎ জুম্ম জনগণ চাকমা মারমা যা সম্মোদয় 10-13 যাদের সত্তা আগে একজনের কারণ অশান্তি বিরাজমান পরিস্থিতি ইহাত এক কথায় জ্ঞান সত্য সে না বললে না হলে নয় আমি বিয়ে বিয়ে যে হানাহানি সে মূল উদ্দেশ্য এই যে শান্তি চুক্তির মাধ্যমে যে আঞ্চলিক পরিষদ গঠন হয়েছে যে আঞ্চলিক পরিষদের অনেক গান সেই শান্তি চুক্তি এখনো গান দীর্ঘ 6 বছর যোগ্য ভাবা কেন কোনো ফল ফসল নেই তো যার ফলে যে শান্তি চুক্তি শান্তি জায়গা অশান্তি কান বিরাজ করার দেশের আন্তর্জাতিক এবং বাইরের আন্তর্জাতিক পরিমণ্ডলের ইয়াত আমার বাংলাদেশের জনগণের জনতার মধ্যে ইয়াদের কান বিরাট জগচন্দ্র রয়ে অনিল চন্দ্রবাবু জিয়ান হয়ে সিয়ানরময় তার বক্তব্য সম্মতি একমত পোষণ করা আজ এই নগরী কোনো সৌভাগ্য নসাঙর মূলত হচ্ছে আমি জিয়ান ইচ্ছে 2 ডিসেম্বরের যে শক্তি সেই শক্তির ফলে যে আঞ্চলিক পরিষদ গঠন হয়েছে সে আমি খবর পেয়ে শক্তির মাধ্যমে 5 বছরে নির্বাচন আবার সদা এলো কিন্তু এই যে দেশের পুঁজিবাদী সরকার কাছে যে প্রধান হয়েছে সরকারের নীল নকশার কারণে তার কুসংস্কারের কারণে এখনো সেই আঞ্চলিক পরিষদ সেই সন্টুবাবু এখনো সেই প্রত্যাহ জড়িয়ে রয়েছে যার ফলে যারা ক্ষমতায় জড়িয়ে রইল ছাত্র আন্দোলিত কিন্তু যাদের কোনো পালন নেই যার ফলে অর্থাৎ সেই জায়গা আর আমাদের দেখা যায় আমি অনুরোধ করি ইচ্ছে যে আমি এই কারণে যে কথা হয় হয়তো আমার বাচ্চায়নের আমার জন্য জানো নেতানোর ইয়ান হয়তো সহ্য হবে না বাচ্চাল মা বলল আমি যে কারণে যে কথা হোক এগুলো যে কোনো মুহূর্তে আমার জীবন হয়তো বিপন্ন হয়ে পারে তো যাও অসুবিধা নেই যাদের সাথে যদি আমি মৃত্যুর পরে যদি আমি জুম্মা জনতা তুমি মামন ভবিষ্যৎ প্রজন্ম তুমি যদি এখান দীর্ঘ বংশ পরস্পর মানব সমাজ পৃথিবীর পরিবর্তন বাজে থাকে তুমি যদি কান নিশ্চিত ভবিষ্যৎ জাতিগতভাবে কান ওই পারে দেওয়া তখন মলে কোনো অসুবিধা নেই
সংগ্রাম ছাড়া জাতীয় অস্তিত্ব নতায় আমি দেশত পৃথিবীর অনেক জাতি সত্তা আগন শুধু বাংলাদেশের নয় বাংলাদেশের ভিতরে যেমন সাঁওতালের অবস্থা গারোয়ানের অবস্থা যদি সেই হয় তারা অসিরে একখান সমাধান আন্দোলনের মাধ্যমে আন্দোলন ছাড়া কোনো কথা নোয়ারে জাতীয় অস্তিত্ব রক্ষা না হয় তো সেক্ষেত্রে নিজের কথা যে যদি সেই শান্তি চুক্তি ন্যূনতম যা হয়েছে সেনার যদি আন্দোলনের ফলে যদি সেই শান্তি চুক্তিটা বাস্তব হয় না তো তাও একখান কথা হতো তাহলে সেই শান্তি চুক্তি আদালত এবং সেই আঞ্চলিক পরিষদ বর্তমানে যদি ক্ষমতায় পৌঁছে সতর্ক ব্যক্তি রাজাবাবু হতে এবং অনাচন্দ্রবাবু যে প্রধান হয়েছে জন্য তাদের জন্য তখন সুশীল সমাজের জন্য তখন এখন সিয়ান মেয়ে ব্যক্তিদের হওয়ার বিচার চুক্তিছেন সবার মধ্যে জানে সুন্দর যে এখন প্রমাণ যে সাহায্য অর্থাৎ শেষ বয়স হয় সেই তার আঞ্চলিক প্রত্যায়ন যেখানে একজনের বুঝে দেবে বাকি জন সনাতনে নেই বাকি শক্তিজন ইলেকট্রিক করা যায় সেদিকে অনেক বুদ্ধিজীবী মহলে তারপরে হচ্ছিল কিন্তু সে তার ছাত্র নয় সর্বত্র রাজি নয় দেখা যায় ব্যাপার তো যাই হোক জনের প্রতি যদি আমি আঞ্চলিক পরিষদের পুনর্গঠনের প্রতিবাদে যদি আরো কিছু করা করে দেয় তুমি আরো তোমার এই খবর সামনে দিয়ে আরো বিজ্ঞান সমাবেশ অবশ্য বিক্ষোভ মেশালো করবো আমি কান তারপরে দেবে কান আমি নিত্য পরিবারের মধ্যে দেখা যায় যে অন্যায় সে অন্যায় বিরুদ্ধে প্রতিবাদ ছাড়া শোনা মানে উঠা হলে দিন হলে দেয় পেছনে যাও ব্যাপারে নৌরি যে সময় প্রায় দীর্ঘকাল বিদ্যালয় তোমার অভিজ্ঞ অনেক প্রধানকে নিচ্ছ বিষয়ে কিছু নবারে নেই আর পরিশেষে ব্যাকরণের যত্তরীয় মানবিক বাপলক এবং সাংবাদিক সহ উপস্থিত ব্যাকরণের আরেকবার সংগ্রামী শুভেচ্ছা জানাই মহাদান্ত বলুন এবং সবাই সমর্থ করলুন আরো দেখা হবো।